আপনি এখনো ঘুমাই আছেন, রিয়েল টাইম কাজ করতেছে না। যে কোনো ইংলিশ পড়া পারসন সে ইঞ্জিনিয়ার না, সে এই প্রোগ্রাম বুঝবে। জি জি স্যার। তুলে নিয়ে এখানে ফালাই দিবা, এতটুকুই করো না। অন করছে ধরতে হবে না। গ্রাফিক্সটা দেখেন, সেই না মনে হইতেছে যে রিয়েল কোন একটা রিয়েল মোটর না। এটা বন্ধ করেন, বন্ধ করেন সবাই। ইব্রাহিমটা বন্ধ করবে, আমার এখানে ইব্রাহিমটা আমি ট্যাগ করে রাখছি, বন্ধ হবে। আউটপুটও খেয়াল রাখতে হবে একই সাথে। আমরা এই দেখেন বন্ধ হয়েছে। এখন দেখেন আমি আরপিএম আবার কমাই, 6500 দিলাম। আবার এখানে কি আসবে, একটু রিফ্রেশ হইতে রিফ্রেশ করি, অটো রিফ্রেশ। আমি রিফ্রেশ করে নিচ্ছি, এই দেখেন এখানে ফল দেখাচ্ছে, এখানে ফল দেখাচ্ছে। আবার কি করব, 6501 ওকে দিলাম, রিফ্রেশ হচ্ছে। এই দেখেন এখানে রান অলরেডি শো হয়েছে। সো আমরা ব্রেকের পর আবার সবাই প্রস্তুত। আমরা অলরেডি একটা সিকোয়েন্স ব্রেকডাউন করে আইও বানাইছি। দেন আফটার দ্যাট আমরা কি আমাদের কন্ট্রোলার রান করছি, ঠিক আছে, টোটালি আইওটি বেসে বা টোটাল সার্ভারের থ্রোতে। এখন আমরা যেটা করব সেটা হলো এইচএমআই। আমি তো সেটা কি ফিজিক্যালি করলাম প্রোগ্রামিং। আমি যদি দেখতে চাই কীভাবে করতে পারি, আমি সর্বপ্রথম আমি আমার কোথায় যাব, আমার সার্ভারে যাওয়ার পর একটু খেয়াল করেন নেভিগেশনটাকে মিনিমাইজ করি। দেখেন একটা গ্রাফিক্সের একটা অপশন আছে, দেখছেন গ্রাফিক্স। ওকে, গ্রাফিক্সে আসার পর দেখেন ইন্টেলিবিজ HTML5 ডিজাইন। নিচের দিকে যান, নিচের দিকে যান, আর একটু নিচে যান, আর একটু নিচে যান। এখন আপনাদের এখানে কেন শো করে নাই? আমার শো করতেছে, আপনাদের কেন করে নাই? আপনি ট্রাই করেন, এদিকে যান। আপনি এখনো ঘুমাই আছেন, রিয়েল টাইম কাজ করতেছে না। এই আপনি গ্রাফিক্সে গেলেন, দেখেন আপনার গ্রাফিক্সের অপশন নাই। আপনার গ্রাফিক্সে গেছেন, আপনার কি ইভেন আপনার গ্রাফিক্সেরও অপশন নাই। একমাত্র কার আছে, শেখ রাফাত বিন আলীর আছে, ঠিক আছে। এখন আপনারা কি চান কিনা জি স্যার গ্রাফিক্সের অ্যাক্সেস চান? চান। আগে আমি গ্রাফিক্সটা অন করি। এটা আমার গ্রাফিক্স, যেখানে আমি গ্রাফিক্স করবো, মানে গ্রাফিক্স মানে আমার সিস্টেম করবো, ডিজাইনটা ঠিক আছে, যেটা আমি একদম রিয়েল টাইম দেখতে চাই। তাহলে আমি আপনাদেরকে অ্যাক্টিভ করে দিই আগে, নাহলে আপনারা রাগ করবেন। আমি ইউজারে যাই, যার জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, ইব্রাহিম সাহেব। আমি আপনাদের একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলি, এটা আরও বেটার হয়। গ্রুপটার নাম দেই M121 ক্যাপিটাল M, ক্রিয়েট। ওকে করলাম। তাদের জন্য কি থাকবে, ম্যানেজ দ্য গ্রাফিক্স গেল, ম্যানেজ দ্য অ্যালার্ম, ম্যানেজ দ্য ডিভাইস, ম্যানেজ দ্য ড্যাশবোর্ড, উইজেট, সিস্টেম, ভিউ। আমার মনে হয় এতটুকু এনাফ, ঠিক আছে। এবং গ্রাফিক্সে কী কী করতে পারবেন সবগুলোর অ্যাক্সেস করে দিলাম, অন করে দিলাম। নিউ ডিভাইস, কনফিগার দ্য ডিভাইস, ফাইন্ড দ্য নিউ ডিভাইস, ওকে এটাও দিলাম এবং সেভ দিলাম। এখনও পাবেন না, ওয়েট করেন না। তাহলে এই গ্রুপের আন্ডারে আপনাকে আনতে হবে না, সময় দেন। দিদারে গেলাম, দিদার, এডিট দ্য মেম্বারশিপ, প্রোগ্রামার প্লাস M121, সেভ। এবং এখন কে ইউজার, তোমাকে দিব? হ্যাঁ দিছেন অলরেডি স্যার। দিদারকে দিছি। ও শিট, এডিট দ্য মেম্বারশিপ, M121 এর অ্যাক্সেস দিলাম। সেম ভাবে রবি, তোমার তো রিয়েল টাইম কাজ করে না রবি? করে, অ্যাক্টিভ এখন শিওর। M121 এর অ্যাক্সেস দিলাম। এবার তোমরা একটু রিফ্রেশ দাও, নিচে যাও। আসছে, আসছে চলে আসছে ইন্টেলিবিজ। জি স্যার। আচ্ছা, ইন্টেলিবিজে গেছো তোমরা, যাও ওপেন করো। ওপেন করেছো? ওকে অ্যাকসেপ্ট দাও, আই এগ্রি। ওকে, তুমি ওখানে কেন ঢুকছো? তোমাকে ঢুকতে বলছি, বেশি পাকনা হয়েছো না তোমরা।
ইন্টেলিজেন্স আই এগ্রি দাও। এটা এখন আপাতত লাগবে না। আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেই। ক্লোজ করার আচ্ছা যাই হোক একই কথা। তোমাদের কি এই পেজ আসছে? যদি এসে থাকে ফাইলে যাবা, সর্বপ্রথম ফাইল, নিউ, ক্রিয়েট নিউ। ক্রিয়েটের অপশন তোমাদেরকে মনে দিয়ে নেই, যার কারণে এরকম আসছে, তোমাদের এরকম আসছে। ওকে প্রজেক্ট, আচ্ছা নিউ প্রজেক্টে তোমরা যাও। ওকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক প্রজেক্ট, নিউ ফাইল, প্রজেক্ট, নিউ প্রজেক্টে যাবে তোমরা, যেটা আমি এখান থেকে দেন নিউ ক্রিয়েট ডিফল্ট, যা আছে ডিফল্ট। এবার কি করবা, চুজ দাও, চুজ দিছো, প্রজেক্ট নেম। ওপেন দাও, ওপেন। ওকে আসি স্যার, দাও। প্রজেক্ট নেম দাও তোমাদের নাম দাও, ইব্রাহিম, গ্রাফিক্স। ইব্রাহিম দাও তুমি। হ্যাঁ, নট লাইক দ্যাট মাই ব্রাদার্স, ডিজাইনার লাইক দ্যাট চুজ। দেখো দিদার ইব্রাহিম গ্রাফিক্স। ইব্রাহিম গ্রাফিক্স, ওকে দাও। আসছে একটা পেজ উইন্ডোজ, তুমিও দাও, তুমি দিছো, আসছে। আচ্ছা আমি দিলাম রাফাত, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। আসছে। এখন দেখো নিচের দিকে, দেখো রাফাত, নিচের দিকে আবার অ্যাক্সেস আছে, দেখেছো, অ্যাক্সেস, HU, ডাটা কন্ট্রোল, ডাটা সেন্টার, গ্রাফিক্স, তারপরে গ্রাফিক্স, HBAC, অনেকগুলো আছে না। তোমরা যে কোনো একটাতে যাও, এই ধরো HBAC, গেছো, HBAC চুজ করছো, হচ্ছে ওকে। এবার ডাইনে ঘোরাও, ডাইনের দিকে নাও, সামনে থেকে রাইট সাইডে, এই দেখো নিচে, ওকে গুড। এই মোটর নাও, মোটরে ক্লিক করো একটা, ইকুইপমেন্ট নেব। হ্যাঁ ইকুইপমেন্টে, মোটরে নিছো। অনেকগুলো মোটর আছে। একদম প্রথম মোটরটা একদম ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসো। তুমি করছো? হ্যাঁ ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসো। তুমিও হ্যাঁ ইকুইপমেন্টে ক্লিক করো, ইকুইপমেন্ট। ও মাই ব্রাদার ইজার সাহেব, আজকে প্রথম দিন, যাই হোক ঘুরবে, ফার্স্ট টাইম ওপেন করছেন, আর কোনো প্রবলেম। করছো? সবাই করছো? এখন দেখো তোমাদের এখানে একটা ডাটা অপশন আছে, দেখছো, ডাটাতে যাও, ডাটা দেখেছো। এবার নেটওয়ার্ক অপশন আছে, গেছো। BMS ল্যাব। মাফি গো টু ডাটা, গো টু নেটওয়ার্ক। নাও তোমরা কি করবা, BMS ল্যাবে যাও, গেছো। আবার হ্যাঁ BMS ল্যাব ক্লিক করো। এবার বিল্ডিং অটোমেশনে ক্লিক করো, ক্লিক করছো। তোমার কন্ট্রোলার কোনটা? এই যে এটা ইব্রাহিম তোমার কন্ট্রোলার কোনটা? দিদারে যাও, তোমার কন্ট্রোলার কোনটা? রবি যাও। ক্লিক করো। এখন তোমরা কি করবা, তোমরা অলরেডি দেখো তোমার অবজেক্ট এখানে চলে আসছে বাম সাইডে। হ্যাঁ স্যার, এই যে এগুলো। তাহলে দেখো বাইনারি আউটপুট কি, এই যে এটা 01 আছে না, জিরো। তোমার এখানে 01 আছে না, 01 আছে না, এটাকে জাস্ট এভাবে করবা, তুলে নিয়ে এখানে ফেলাই দিবা, এতটুকুই করো না। এবার ওকে দাও, ওকে দাও। তুমি কি করো, ওকে দাও। তুমি কি করবা, ওকে দিছো, ঠিক না। এবার সেম ভাবে মিনিমাইজ করো, ডাকলা, এবং আমার ইয়া কোথায়, প্রোগ্রাম কোথায়, প্রোগ্রামে যাও, এই যে প্রোগ্রামটা। ঠিক আছে, গেছো। জি। হ্যাঁ তোমারটা মিনিমাইজ করো, মিনিমাইজ এইভাবে করো। ওকে ব্রাদার, এইভাবে ট্যাগ। ওকে। এবার কি করবা, দেখো বুঝো, প্রোগ্রামে এবার অন অফ করতে হবে না। জি। এবার তোমরা প্রোগ্রামে অন অফ করো। সেভ। হ্যাঁ প্রোগ্রামে কি করবা, অন করলাম। রান হচ্ছে, রান হচ্ছে। এই ওটা ঠিক করে দাও, কি করো? ওর ইয়া হয়ে গেছে, প্রোগ্রাম ব্লক নিচে চলে, প্রোগ্রাম নিচে চলে গেছে। Okay. প্রোগ্রাম এটা এখান থেকে অন অফ করো। না, এটা কাম করো। Already on। চলে, হ্যাঁ বন্ধ করো। টেক করা এত সহজ স্যার? ট্র্যাক করা সহজ না, সহজ দেখাইছি যেমন সহজ, কিন্তু অনেক কাজ করা যায়। গ্রাফিক্সটা দেখো না, গ্রাফিক্সের কোয়ালিটিটা দেখো না,
স্মুথ রান করতেছে। স্মুথ না, অনেক স্মুথ না। কোয়ালিটিটা দেখেন ভাই, এই দেখেন আমি এটা বড় করতেছি তাও ফাটবে না। কি টিআই পোর্টাল আপনার কাজ করে, আরো বড় করেন, দেখেন ভিতরে গ্রাফিক্সটা দেখেন। এবার অন অফ করেন। হ্যাঁ, গ্রাফিক্সে আর একটু সেট করতে হবে টাইমে। অন করছেন কি না? অন করছেন, ধরতে হবে না। গ্রাফিক্সটা দেখেন, সেই না, মনে হইতেছে যে রিয়েল কোন একটা রিয়েল মোটর না। এটা বন্ধ করেন, বন্ধ করেন সবাই। ইব্রাহিমটা বন্ধ করবে, আমার এখানে ইব্রাহিমটা আমি ট্যাগ করে রাখছি, বন্ধ হবে। আউটপুটও খেয়াল রাখতে হবে একই সাথে। আমরা এই দেখেন বন্ধ হয়েছে। এবারে আসেন, সামনে আসেন। তখন আপনার দেখা যায় না, আরো সামনে আসবেন, আরো সামনে আসবেন, কন্ট্রোলারের উপরের দিকে দেখবেন, দেখা যাচ্ছে। দেন অন করেন, অন হয়েছে, আউটপুট অন হয়েছে। গ্রাফিক্স একটুখানি লেট হবে, কারণ এটাকে কি এখনো সিঙ্ক্রোনাইজিং করি নাই। এটা ওয়েট করেন, ও অন হবে। দেখছেন অন হয়েছে, অন হয়েছে, দুজন পাশাপাশি। আপনাদেরটা আপনারটা অফ, অফ করেন। ওখানে দেখেন, সামনে যান, এদিকে একদম আরো জুম করেন। অফ অফ করছেন, অফ হয়েছে না ওখানে? এখানে দেখবেন কেন অফ হয়ে যাবে। টাইমের একটা সিঙ্ক্রোনাইজিং বিষয় আছে, একটু পর অফ হয়। এই দেখছেন অফ হয়ে গেছে। কেমন লাগলো? দারুণ স্যার। হ্যাঁ, ওইখানে স্যার অটোমেশনে যেমন করছি, হ্যাঁ। টিএ পোর্টালে কি কি করছেন? ডাউনলোড করেন বা আদার ডেল্টা পিএলসি, সিমেন্স পিএলসি, মিশুবিশি পিএলসি। কমিউনিকেশন কেবল অনেক সময় আচ্ছা না বুঝছে না, প্রোগ্রাম দিচ্ছে কারণ না, এটা খুবই অ্যাডভান্স। অ্যাডভান্স জিনিস অলওয়েজ কি হয়, খুবই স্মুথ হয়, স্মুথ হয়, সহজ হয়। ক্লিয়ার। সিমেন্সে যদি স্যার ট্যাগের কথা বলে, আমরা যখন কোনো একটা ফ্যানকে মুভমেন্ট করাই, সেক্ষেত্রে যে পরিমাণে স্যার আমাদের হ্যাসেল নেওয়া লাগে, আমরা কি করতেছি, গ্রাফিক্স এর জন্য আলাদা একটা খুলতেছি, ওইখানে আবার ফ্যান আনতেছি, ওটার জন্য আলাদা একটা প্রোগ্রাম করতেছি, ওইটা কিন্তু আবার ট্যাগ ধরাই দিতেছি, তুমি এখন এইভাবে মুভ করো। আর এখানে জাস্ট ট্যাগটাকে ধরাই দিলাম, এখানে প্রোগ্রামিংটা দেখেন, প্রোগ্রামিংটা কেমন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জাস্ট বললাম এটা এটা করো, সে করতেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কোনো আমি তো প্রথমে পার্সন, করতে পারি না, পরবর্তীতে যে কোনো- স্যার যখন রিয়েল করছি, এখন আমার কাছে একদম মানে যে কোনো ইংলিশ পড়া পার্সন, সে ইঞ্জিনিয়ার না, সে এই প্রোগ্রাম বুঝবে। জি জি স্যার। এই প্রোগ্রামটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জিসিএল প্লাস। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, মেশিন সহজে বুঝতে পারে। মেশিনকে বোঝানোর জন্য হাজার কোডিং করতে হয় না, কমপ্লেক্স কোডিং করতে হয়, শর্টকাট কোডিং। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইচএমআইটাকে একটু মিনিমাইজ করি। আমরা এটাকে পাশে রাখলাম এবং আমাদের কন্ট্রোলারে চলে যাই, আমরা নেভিগেশনে চলে যাই। আবার নেভিগেশনে যাই। এতটুকু কি ক্লিয়ার ভাইয়া? তো রবির দেখো, রবি ক্লিয়ার কিনা। এটাকে ধরো এসে নিয়ে এসো, এসে এই কোনটা তোমার, এটা না? হয়েছে? হ্যাঁ আচ্ছা, হুম, হয়েছে। হ্যাঁ, ইব্রাহিমের কন্ট্রোলারে যান। এটা হচ্ছে এটা, কন্ট্রোলারে যান, আপনার কন্ট্রোলারে যান, এটা প্রোগ্রামে না গিয়ে কন্ট্রোলারে যান। সবাই সবার কন্ট্রোলারে যান, সবাই সবার কন্ট্রোলারে যান। দেন, আমাকে দেন, কি খুঁজতেছেন আপনি? হচ্ছে এটা তো গ্রাফিক্সে যাওয়া। No need graphics now. What we need, close. আচ্ছা আচ্ছা, মেন প্রবলেম চলে যাবে। Okay, navigation Navigation, done. রবি কোথায়? নিচে না? হ্যাঁ স্যার এটা। এবার আসো। তাহলে আমার প্রথম সিকোয়েন্সটা কি আমরা ডান করছি, স্যার রাইট? মানে ব্রেকডাউন আমার একটা পার্টকে ডান করছে, টোটাল 8টা পার্টের মধ্যে একটা করছে। তো 2 নম্বর পার্ট কি, ফ্যান ফল্ট ডিটেকশন অ্যান্ড ইন্ডিকেশন। এটা একটু বুঝাই, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, খেয়াল করো, একটু আগে আমার কি হয়েছিল বলো? যখন আমার অফিস টাইমের মধ্যে ছিল, তখন কি হয়েছে, ফ্যান অন হয়েছে হচ্ছে প্লাস এবং ফ্যানের স্পিড 100% 100% ছিল, ছিল, হ্যাঁ। রাইট? তাহলে কন্ডিশন 1, Full কন্ডিশন 2, একটা ইয়ার মধ্যেই, ঠিক না? অফিস টাইমের বাইরে, মানে 9টা থেকে 7টার পরে গেলে এই দুইটা আবার অফ হয়ে যাবে। অফ।
এখন আমি ফ্যান অন করছি, 100% স্পিড আছে, বাট কোনো কারণে যদি ফ্যানটার বেল্ট খুলে যায় তাহলে বাতাস আসবে না। আসবে না। এবং ফ্যান ঘুরতেছে, আমার একটা পর্যাপ্ত পরিমাণ আরপিএম এ যদি না যায় তাহলে আমার বাতাস ওই পরিমাণ আসবে না। তাহলে আমি ফ্যানকে স্টার্ট করলাম, অন করলাম, ফ্যান 100% কি হইলো, অন হলো। অন হইলো, ফ্যান স্পিডে ঘুরতেছে, বাট আমার যে নির্দিষ্ট আরপিএম আছে আরপিএম, সে আরপিএম উঠলো না। তাহলে এর মানে কি, আমার ওই পরিমাণে বাতাস আসবে না। আসবে না। বাট আমি বোকার মতো কি প্রোগ্রাম করে রাখছে, হ্যাঁ ফ্যান আছে 100% অন, বাট দেখতেছি কি আমার যে কনফারেন্স রুমে বাতাস আসতেছে পর্যাপ্ত পরিমাণে। তাহলে আমার ভিআইপি পার্সনরা কি, অভিজাত পার্সনরা কি, পশ পার্সনরা কি বিরক্ত ফিল করবে, ঠিক না? তাহলে এখান থেকে কি আমার একটা সেফটির বিষয় আছে, বা এখানে কোনো ফল্ট হচ্ছে কিনা। তাহলে আমার ফ্যানটা যে আমি অন করলাম এবং 100% রান মোডে রাখলাম, মানে ফুল অ্যানালগ, তাহলে আমার ফ্যানের আরপিএম ধরে নিলাম, ধরো ফ্যানের আরপিএম 6500 আরপিএম, এটা কি আমার ডিফল্ট আরপিএম। এই আরপিএম উঠা মানে 6500 আরপিএম এর উপরে যদি উঠে, মানে মিনিমাম 6500 আরপিএম উঠতে হবে, বুঝতে পারছো? 6500 আরপিএম এর যদি উপরে উঠে, মানে 6500 আরপিএম মিনিমাম না, 6501 আরপিএম যদি উঠে, এর মানে হলো আমার 100% অন আছে, 100% অন আছে, আরপিএম 6501 আরপিএম, মানে কি আমার বাতাস আসবে। প্রপারলি রান করতেছে। তাহলে 6500 আরপিএম যদি হয়, মানে কি আমার প্রপারলি বাতাস আসবে না। যদি 500 আরপিএম হয় প্রপারলি বাতাস আসবে না, যতটুকু আমার দরকার। 100 আরপিএম যদি হয় প্রপারলি বাতাস আসবে না। 50 আরপিএম যদি হয় টোটালি বাতাস আসবে না। বুঝাতে পারছি? তাহলে এখানে আমি যেটা করব, আমরা পিএলসিতে কি করছি, মেমোরি নিচ্ছিলাম, টিএ পোর্টাল বা আদার সফটওয়্যারে যেগুলো আমরা করছিলাম মেমোরি। এখানে 1 মেমোরি নিতে হবে। তার 1 নম্বর হলো আরপিএম। আরপিএমটা কি, মোটর ঘুরতেছে, আরপিএম জানতে হবে না? আরপিএম কি, আমার একটা সেন্সর লাগাইতে হবে সেখানে। তাহলে আমি কি একটা আরপিএম সেন্সর আমি লাগালাম, তাহলে কি একটা অ্যানালগ ইনপুট। অ্যানালগ ইনপুট নাম্বার 1। যে কোনো ইংলিশ পড়া পারসন, সে ইঞ্জিনিয়ার না, সে এই প্রোগ্রাম বুঝবে। জি জি স্যার। তোকে কি বোঝা গেছে? জি স্যার। এবার আসো যে আমার ফ্যানটা অন করছি 100% অন, এবং আরপিএম কি 6500 আছে। এর মানে হলে কি আমার একটা বাইনারির ভেরিয়েবল কি করব, আমি অন করব। বাইনারি ভেরিয়েবল মানে কি, এ যদি এত আরপিএম এর উপরে থাকে আমার একটা মেমোরি অন হবে, ঠিক আছে? মেমোরি অন হওয়া মানে আমি বুঝবো যে এ 6800 আরপিএম এর উপরে আছে। আর মেমোরি অফ হওয়া মানে নাই। এটা কেন আমার দরকার, আমরা যে ফল্ট হচ্ছে আগে এতটুকু পাঠ করি, পরের পাঠ আমরা বুঝতে পারবো। তাহলে আসে, তাহলে আমি এখানে গেলাম, একটা অ্যানালগ ইনপুট করব। এটা আমি আগে করি, হ্যাঁ তোমাদের জন্য আমি করে দেখাই। তাহলে আমার কি লাগবে, একটা অ্যানালগ ইনপুট লাগবে। তো আমি একটা অ্যানালগ ইনপুট নিব, এটা কি দিলাম, ফ্যান আরপিএম, ঠিক আছে? আমি এটাকে ছোট করি তোমাদের সুবিধার্থে আপাতত। ফ্যান আরপিএম, সেটা কি আমার অ্যানালগ ইনপুট, রাইট? 1 যে ক্রিয়েট করলাম। এখন দেখি এটার একটা পেজ ওপেন হবে, বাট আরপিএমটা এখানে দেখাচ্ছে কত, পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ আরপিএম তো আমার হয় না। পারফেক্ট আরপিএম মানে কি, আমার আসতে হবে, ঠিক না? ভ্যালু আসতে হবে, মানে যে ইউনিট আসতে হবে। তাহলে এখানে আমার একটা ক্রিয়েট করতে হবে, কি বলো তোমরা বলো, এআইসি ক্রিয়েট করতে হবে। তাহলে এআইসি ক্রিয়েট করলাম, লিখলাম ফ্যান আর লাইক, এটা কমন রাখি আরপিএম, আমরা একটাকে বারবার ইউজ করতে, ঠিক আছে? একটা যাতে বারবার ইউজ করতে, মানে আমি একটা নিলাম, এআইসি নিলাম, কনফিগারে নিলাম। তাহলে এটা আরেকটা পেজ ওপেন হবে, এবং সেই আরপিএম এর ফিডব্যাক কি, হয়তো 5 ভোল্ট, হয়তো 10 ভোল্ট, 0 to 10 ভোল্ট, হয়তো 4 to 20 ভোল্ট। আমি আপাতত 0 to 5 ভোল্টই নিলাম। নাম কি আরপিএম, বাট আছে কি ইউনিট, পার্সেন্টেজ। তাহলে আমার আরপিএম খুঁজে নিতে হবে, আরপিএম কোথায় আছে,
তাহলে এখানে আমি লিখি RPM, চলে এ চলে আসছে আমার RPM। বুঝতে পারছি? আসলে কি করব, সেভ করব। দেখবেন এখানে এখন চেঞ্জ হয়ে যাবে, এই দেখো RPM চলে গেছে, আসছে। চেঞ্জ হয়েছে না? 0 ভোল্ট মানে 0 RPM, 5 ভোল্ট মানে 100 RPM। আর আমি কি বলছি তোমাকে 6500, 500 হ্যাঁ। তাহলে ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে না? এখান থেকে আমি ভ্যালুটাকে চেঞ্জ করে নিচ্ছি 6500 RPM। ঠিক আছে, মানে কি সেভ দিলাম আবার। তাহলে দেখো 0 ভোল্ট মানে 0 RPM, 5 ভোল্ট মানে 6500। 500 বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি, একটা স্কেলিং হয়ে গেছে এখানে। তা যদি এটা হয়ে থাকে, এবার এটাকে আমি কি AIC করে নিছি কনফিগার জি। ইনপুটটাকে, এখানে আমার ডিফাইন করতে হবে। ডিফাইন করবো কিভাবে? এই জায়গায় গিয়ে আসে নাই, তাহলে কি আমরা রিফ্রেশ দিই, ওই অ্যানালগ ইনপুটটা যেটা আমি প্রথমে নিয়েছি সেটা গিয়ে দেখেন RPM চুজ করে দিলাম, নিয়ে এখন সেভ। এই পার্সেন্টেজ থেকে কি হবে, এখন RPM চলে আসবে। RPM চলে আসবে। দেখছেন? এবার আমি এখানে আসি, এই দেখেন আমার এখন অ্যানালগ ইনপুট কি এটা যদি দেখাচ্ছে RPM এ চলে RPM আসছে। দেখাচ্ছে। আসছে? জি স্যার আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা কি বললাম, ও 6000 RPM উপরে যদি উঠে তাহলে আমার একটা মেমোরি কি হবে, হাই হবে। হাই হবে। তাহলে আমি কি নিব, একটা বাইনারি ভেরিয়েবল নিলাম, বাইনারি ভেরিয়েবল। এখানে লিখলাম কি ফ্যান স্ট্যাটাস, ফ্যান আসলে কোন কন্ডিশনে আছে, ঠিক আছে, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর এটা ওপেন হচ্ছে, ওপেন হোক ফ্যান স্ট্যাটাস। এখন এখানে যদি চান অন, মানে কি অফ, আমি অন অফ চাচ্ছি না, আমি এখানে আরেকটা কি করব, বিডিসি নিব। এটা তো আমি এখানে বলতেছি না, আমি এক্সপ্লেন করতেছি না এখানে। বিডিসি এটা তোমরা জানো, এই বিডিসি মানে কি বাইনারি ভেরিয়েবল বা বাইনারি ইয়াকে আউটপুট ইনপুটকে কি করার জন্য, কনফিগার করার জন্য। কনফিগার করার জন্য হ্যাঁ। তাহলে এখানে ফল্ট, এটা নাম দেখি ফল্ট স্ট্যাটাস, ফল স্ট্যাটাস, ফল স্ট্যাটাস, স্ট্যাটাস দেই, শুধু স্ট্যাটাস। ওকে, ইট উইল বি বেটার দিলাম। তাহলে সেম আগেরটার মতো অ্যানালগ ইনপুটের মধ্যে কি, এই দেখো স্ট্যাটাস মানে কি স্টার্ট স্টার্ট অথবা দিলাম, এটা স্টার্ট না দিয়ে রান, হ্যাঁ রান, আর এখানে কি দিই ফল্ট, ঠিক আছে, সেভ, সেভ দিলাম। বুঝা গেছে? জি। আচ্ছা, যদি বোঝা থাকে, বোঝা যায়, তাহলে দেখি আমার বাইনারি ভেরিয়েবল অফ। প্রোগ্রামে যাই এবার। প্রোগ্রামে কি বলছি একটু আগে বলো তোমরা, তা এতটুকু তো আমরা করছি, ঠিক না? জি পরে কন্ডিশন কি দেখো, ইফ RPM মানে কি RPM, RPM রাইট, ইনপুটটা কি অ্যানালগ ইনপুট কত 1, 1 গ্রেটার দেন 6500, দেন কি হবে, বাইনারি ভেরিয়েবল 1 ইকুয়াল অন, আদারওয়াইজ বাইনারি ভেরিয়েবল 1 ইকুয়াল অফ। অফ, এবং সেটাকে আমি সেভ Save করে নিলাম। সেভ হোক। তাহলে একটু এদিকে একটু খেয়াল করেন আবার, অলরেডি চলে আসছে। এটা আমার প্রোগ্রাম। দেখেন এখন আমার কি টাইম কি অফ, অফ। দেখেন এদিকে খেয়াল করেন, টাইম অফ। স্পিড কত, খুব ইম্পর্টেন্ট 0%। 0%। ইব্রাহিম সরি ফ্যান কি অফ, অফ। ফ্যানের স্ট্যাটাস কি লেখা আছে অফ। Off। ফ্যানের স্ট্যাটাস তো আমি একটু আগে ঠিক করছিলাম, কেন অফ লেখা আছে, কারণ আমরা ওইখান থেকে হচ্ছে ডিফাইন করে দিচ্ছি যেটা। এখনো ডিফাইন করি নাই, আচ্ছা তাহলে এখানে ডিফাইন করব। রিফ্রেশ দিলে চলে আসবে। এই তো স্ট্যাটাস সেক্ষেত্রে আমাদের এখন আসবে হচ্ছে রান অথবা ফল্ট। রান অথবা Fault। ফল্ট, ভেরি গুড। তাহলে আমি একটু দেখি, এই অলরেডি আপডেট তাহলে দেখো 0 অফ, অফ 0%, ফ্যান অফ, বাট আমার স্ট্যাটাস কি ফল্ট, অফ অবস্থায় আছে, ফল্ট দেখাচ্ছে।
বা ট্রিপও লিখতে পারি। ট্রিপ লিখলে আরো সুন্দর লাগতো মনে হয়, ঠিক না? বা ফল লিখলে তুমি ফলটও লিখতে পারো, তুমি যেভাবে চাও। 0 RPM। এখন আমি ফ্যান অফিস টাইমে কি করলাম, এখানেও দেখেন, আপনি সামনে আসেন, এদিকে আসেন, ঠিক আছে? একদম কাছাকাছি আনেন, আমাকেও রাখিয়েন সামনে একটুখানি, আমাকে রাখিয়েন। তাহলে কি আমি ফ্যানটাকে অন, সরি ফ্যান না, আমার অফিস টাইম অফিস টাইম অন করলাম। দেখেন আউটপুট অন হয়েছে না? জি 100% ফ্যান অন, বাট আর ফল্ট, ফ্যান স্ট্যাটাস কি ফল্ট। কি কারণে? আমাদের আরপিএম টা এখনো 0 দেখাচ্ছে, আরপিএম ফিডব্যাক নিচ্ছে না। ফিডব্যাক নাই, জি ঠিক না? এখন ধর আমি ফিডব্যাক দিলাম, ম্যানুয়ালি দিচ্ছি, পর আমরা একদম কি আউটপুট দিয়ে দিব 6000 RPM দিলাম, তাহলে কি ফ্যান ঘুরতেছে? ঘুরতেছে, বাট আমার ডিজায়ার 6500 যে 6500 সেটা আসে নাই। দেখো এখনো একটু ওয়েট করো, ও আপডেট, এখানে অলরেডি আপডেট হয়ে গেছে, রাইট? বাট এখানে এখন স্ট্যাটাস কি ফল্ট। Fault। বুঝতে পারতেছো কিনা এবার? জি স্যার। মেইন রিজন এবার বুঝতেছো? জি হ্যাঁ, এখন আমি 6500ই দিলাম, 6500 আউটপুটে খেয়াল করে, আউটপুট এখনো অন। হ্যাঁ দেখো 6500 এখানে আপডেট হবে, এই অটো রিফ্রেশ হচ্ছে, এখন ঠিক হয়ে যাবে। এখনো দেখেন কি ফল্ট, আমার প্রোগ্রামে কি যদি 6500 উপরে উপরে হয়, হয় 6500, তাহলে উপরে হলে তো আমি 6500 উপরে দেই, 6501 এক দিতে পারে। হ্যাঁ সেই। সরি, কেন হয় নাই এবার আমি বলবো কেন হয় নাই। আমি রেঞ্জ দিছি কত, 6500। 6500 না? হ্যাঁ। এটা একটু চেঞ্জ করে দিই, 6700 দিলাম 700 দিলাম। রেঞ্জ। এখন আর এই প্রবলেমটা হবে না। যাই আমরা আমাদের এখানে 6100 সেভ, এখন সেভ নিয়ে নিয়েছি। এখন নিয়ে এসে এখন দেখেন এ জাস্ট এ দেখেন রান স্ট্যাটাস, রান স্ট্যাটাস। বুঝতে পেরেছেন কি কারণে আমি মেমরি নিচ্ছি? বুঝতে পেরেছেন? এখন দেখেন আমি আরপিএম আবার কমাই, 6500 দিলাম আবার, এখানে কি আসবে? একটু রিফ্রেশ হইতে, রিফ্রেশ করি, অটো রিফ্রেশ, আমি রিফ্রেশ করে নিচ্ছি। এই দেখেন এখানে ফল দেখাচ্ছে, এখানে ফল দেখাচ্ছে। আবার কি করব, 6501 ওকে দিলাম, রিফ্রেশ হচ্ছে। এই দেখেন এখানে রান অলরেডি শো হয়েছে, এখানে রান। বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে? এখন যদি আমি গ্রেটার দেন না দিয়ে ইকুয়াল দিতাম, তাহলে হচ্ছে আমাদের 6500। ইকুয়াল দিলাম, সেভ দিলাম, ঠিক আছে? এখন কি দেখাচ্ছে? ফল্ট। এখন কি দেখাচ্ছে? ফল্ট। কারণ কি 6500 RPM আসলেই কি রান, মানে ওইটাই আমার ডিজাইন, এর বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না, কমালেই হবে না। ঠিক আছে? তাহলে আমি দেখি এখন 6500 RPM, 6500 RPM ওকে দিলাম। এখন দেখবেন আমার রান আসবে, এই দেখেন রান, এখানে রান চলে আসছে, এখানে রান চলে আসছে। বুঝাতে পেরেছে? হ্যাঁ। এখন এটা আমি আবার আগে জায়গায় নিয়ে যাই। বুঝতে পেরেছেন? এখন দেখেন 6500 RPM আছে, ধরে নিলাম আমার অফিস টাইম যদি অফ থাকে, অফিস টাইম যদি অফ থাকে, দেখি কি হয়। আর RPM আছে আমার 6501, কারণ আমি তো গেটার দিন আবার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে কি অফ, অফ 0% অফ, বাট ওইটা রান কন্ডিশন দেখাচ্ছে, ফল দেখাচ্ছে। আমি ফল দেখা দিতে চাচ্ছি, কি করব? এটা কিছু ফল দেখা তাহলে একটা কন্ডিশনে ফেলাই, হ্যাঁ, ইফ RPM 6500 এন্ড অ্যান্ড গেট, চলে আসি অ্যান্ড গেটে। এন্ড অ্যান্ড কি বলেন? স্কুইজুল অন, স্কুইজুল 1 ইকুয়াল অন। তখন এই কন্ডিশন কাজ করে আমাদের। দেখেন ফল্ট। এখন হচ্ছে সহজ না? আচ্ছা, হ্যাঁ সহজ না?
এই দেখেন এখন ফল দেখাচ্ছে, এখন ফল দেখাচ্ছে, কারণ কন্ডিশনের মধ্যে চলে আসছে। কন্ডিশনের মধ্যে চলে আসছে। কি বুঝলাম? স্যার খুবই সহজ, হুম, খুবই সহজ স্যার। কত সহজ? স্যার এটা হচ্ছে আমি যদি বলি যারা নার্সারিতে পড়ে হুম, তাদেরকেও যদি আমি দেখিয়ে দেই, শিখিয়ে দিই যে তুমি এইভাবে ক্রিয়েট করবা, এখানে নিবা, অন্তত সে যদি প্রোগ্রাম এগুলো আমি ধরলাম যেগুলো সে বুঝতেছে না, তাকে জাস্ট আমি প্রোগ্রামটা দেখালাম যে তুমি এটা দেখো, হুম, তাকে একবার দেখাই দিলে পরবার সে করতে পারবে, ইনশাআল্লাহ। সে প্রোগ্রাম করতে পারবে। তাহলে এখানে ধরো আমি চাইলে আরো অনেক স্ট্যাটাস, আরো অনেক মেমরি বানাইতে পারি, আরো অনেক মেমরি পেতে পারি, অনেক মেমরি বানাই। নতুন নতুন কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি আমরা। কি বলেন স্যার? জি স্যার, কি বুঝলেন? আলহামদুলিল্লাহ স্যার, এখানে প্রোগ্রামগুলো করে গেছি, বাট Video কয় মিনিট? আমার কথা মতো 30 মিনিট হয়ে গেছে। দ্যাটস রিয়েল টাইম। হুম, আমি যেটা বলতেছি আমার কথা মতো নিজের ভাষায়। কেমন লাগলো আজকের এতটুকু আমাদের লেসন? আলহামদুলিল্লাহ স্যার, হ্যাঁ? ভালো লাগছে। আচ্ছা, আর মজাও লাগতেছে। এত রাত পর্যন্ত আমাদের সাথে তোমার সময় দেওয়ার প্রোগ্রাম জন্য আমার স্যার, প্রোগ্রাম, আরো আপনাকে মজার অনেক বিষয় কি, ধন্যবাদ। এদিকে তোমাকে ধন্যবাদ। দেখো হিস্টোরি, কে কে এখানে দেখো আমি করছে? প্রোগ্রাম আমি এডিট করছি, এখানে প্রোগ্রাম তুমি করছো, তারপর রবি করছে, এক এক সময় আবার দিদার রবি করছে, রবি করছে। তারপরে দেখো মুডে যদি যাই, এটা হলো আমার মুড না, আমি ইয়াতে যাই, ডিফারেন্স এখন কাজ করবে না অলরেডি। আমার অ্যাডমিন, তো আমি অ্যাডমিনে দেখাচ্ছি তোমাদের ডিটেলসে যাও, দেখো কপি ডেট, আগে প্রোগ্রাম গিয়েছিল, অতীতের প্রোগ্রাম, টাইম সব কিছু এখানে পাবো। কি বুঝলাম আমরা? হুম, ক্লোজ করে দিলাম। এতটুকু কি বুঝেছি আমরা আমাদের পার্ট 2 তে? তাহলে এর পরের পার্ট আমরা কি করব? পরে সিকোয়েন্স, আমাদের কিন্তু সিকোয়েন্স এখনো শেষ হয় নাই, না আমাদের এরপরে কিন্তু আরো সিকোয়েন্স আছে। সেট পয়েন্ট সেট করা, তারপর কি আছে? ফল্ট ডিটেকশন প্রোগ্রাম হুম? অলরেডি। হিটিং কয়েল, হ্যাঁ স্যার, কুলিং কয়েল আছে, কুলিং coil কয়েল আছে। কন্ট্রোল, আবার হিটিং মোড, কুলিং মোড আছে আমাদের। সেট করা, ঠিক না? তো এই বিষয়গুলো আমরা করব এবং আমাদের সিকোয়েন্সটাকে কি আমরা পরিপূর্ণ করব। এখানে কিন্তু এখনো শেষ করিনি, এখানে চাইলে তোমরাও পারতা, হ্যাঁ স্যার, পারি। ঠিক না? পারবো অবশ্যই। পারবা না? পারবো স্যার, তারপর আমরা সেট পয়েন্টটাকে ডিফাইন করব। ডিফাইন করে দেবো। তো সবাইকে ধন্যবাদ। আজকে প্রথম 2টা পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। আগামীকাল বা আগামী সেশনে পার্ট 3-তে আমরা হিটিং মোড, কুলিং মোড এবং সেট পয়েন্টকে কীভাবে করতে হয় সেটা আমরা জানবো এবং সিকোয়েন্সকে ব্রেকডাউন করবো। সিকোয়েন্স ব্রেকডাউন হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিকোয়েন্স ব্রেকডাউন যদি আপনি করতে না পারেন আপনার কোনো লাভ নাই। আর একটা বিষয় হলো, বাংলাদেশে আমি শেখ রাফাত বিন আলী বিএমএস নিয়ে কাজ করতেছি এবং ট্রেনিং দিচ্ছি। এর বাইরে আরও অনেক কিছু কোম্পানি আছে যারা ফিল্ড লেভেলে প্রজেক্ট করে আমাদের মতো, তো তারাও দিচ্ছে ভিন্ন ব্র্যান্ডের। তো হয়তো হানিওয়েলের প্রজেক্ট করছে, হানিওয়েল ব্র্যান্ড দিয়ে, ডিডিসি কন্ট্রোলার দিয়ে, এখানে সবগুলো ডিডিসি কন্ট্রোলার। কেউ হয়তো জনসন কন্ট্রোলার দিয়ে দিচ্ছে, কেউ হয়তো লয়টেক দিয়ে দিচ্ছে, কেউ হয়তো ট্রান্স দিয়ে দিচ্ছে, কেউ হয়তো কিএনএক্স দিয়ে দিচ্ছে। আমরা চাচ্ছি ডেল্টা দিয়ে, এবং ফিউচারে সেখানে ডেল্টা কন্ট্রোল, এখানে প্রায় অনেকগুলো কন্ট্রোলার আপনি যদি দেখেন, ওই সাইড থেকে এই সাইড, এই পাশে, ওই পাশে, এবং আপনার ব্যাকএন্ডও আছে, সব জায়গায় কন্ট্রোলার। তো ইন্ডিভিজুয়ালি বানিয়ে সবাই কাজ করতে পারবে, শিখতে পারবে। তো আমি যখন দেশের বাইরে ছিলাম, এটা আমি দেখেছি, এটা ডিমান্ডেবল সবচেয়ে বেশি। কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, 4 স্টার হোটেল, সব জায়গায় অটোমেশন। এবং আপনি শপিং মলে যান, অটোমেশন, ফার্মাসিউটিক্যালে যান, অটোমেশন, এয়ারপোর্টে যান, অটোমেশন, সব জায়গায় অটোমেশন। সবচেয়ে ডিমান্ডেবল, দেশের বাইরে যাবেন, এই অটোমেশনটাই কি শিখতে হবে এবং এই অটোমেশনটা আপনার লাগবেই। আর দেশের মধ্যে যদি বলেন, এটা আরেকটা গ্রোয়িং সেক্টর হবে। এটা অলরেডি যতগুলো হোটেল আছে, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, সব জায়গায় বিএমএস আছে, এয়ারপোর্ট আছে, শপিং মল আছে, হাইরেস যত বিল্ডিং আছে, সব জায়গায় এই বিএমএস অটোমেশনটা আপনি পাবেন। এবং সেই ট্রেনিং একমাত্র আমরাই দিচ্ছি এবং এইটার অ্যাক্সেস, রিসোর্স একমাত্র আমাদের কাছেই আছে। ধন্যবাদ। কারণ এটার অ্যাক্সেস সহজে আপনি পাবেন না, কারণ এটা সম্পর্কে আপনি রিসার্চ করবেন, কেন আপনি পাবেন না। ঠিক আছে, ধন্যবাদ। সবাই আসবেন, জানবেন, শিখবেন, রিসার্চ করব, কাজ করব, একসাথে কি আপনার ডেভেলপ হবে এবং দেশের বাইরে গিয়ে টাকা এনে টাকা পাঠাবো দেশে, দেশের বাইরে গিয়ে টাকা পাঠাবো দেশে। তাদের টাকাটা কি আমরা কি করব? আমরা কন্ট্রোল করব, আমাদের দেশ রেমিটেন্স বাড়াবে। এবং নট অনলি দ্যাট, দেশের মধ্যে এটা খুবই ডিমান্ডেবল,
কারণ বিএমএস ইঞ্জিনিয়ার আপনি খুঁজেই পাবেন না, খুবই কম সংখ্যক বিএমএস ইঞ্জিনিয়ার বাংলাদেশে আছে। হয়তো আমি একজন আছি, আবার যারা কোম্পানি আছে তাদের মধ্যে কিছু কিছু পার্সন আছে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে। থ্যাংক ইউ ইব্রাহিম, থ্যাংক ইউ রবি, এবং অলসো থ্যাংক ইউ দিদার। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সি ইউ।